10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. আসসালামু আলাইকুম and নমস্কার। ওয়েলকাম টু আওয়ার টেলিভিশন ইউটিউব চ্যানেল। ডিয়ার অনারেবল ভিউয়ার্স, ভিজিটার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমরাও ভালো আছি। আপনারা জানেন আমাদের এই টেলিভিশন ইউটিউব চ্যানেলে আমরা আমাদের আসন্ন যে এসএসসি পরীক্ষা, সেই এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা নিয়মিতভাবে ধারাবাহিকভাবে আমরা ক্লাস আপলোড করে যাচ্ছি। তার অংশ হিসেবে আজকেও আমরা একটা নতুন ক্লাস নিয়ে আসি, নতুন টপিক্সের উপরে। এর আগে টপিক্স ছিল আমাদের ট্যাগ কোয়েশ্চেন, তার জন্য আমরা 5টা পর্ব ভাগ করে ছোট ছোট ক্লাস করে আমরা আমাদের টেলিভিশন ইউটিউব চ্যানেল প্লাস টেলিভিশন পেজ যেখানে আছে সেখানে আমরা আপলোড দিয়েছি। আপনারা যারা মিস করছেন সেই ক্লাসগুলো অবশ্যই সেখানে থেকে দেখে নিতে পারেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো কমপ্লিট দেখবেন এবং কমপ্লিট দেখার পর আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমাদের টপিক্স বা আমাদের ক্লাসটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। আপনারা জানেন আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই একটা টাফ, একটা ডিফিকাল্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স এই কমপ্লিটিং সেন্টেন্স। আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানে কি করে মিস্টেক করে ফেলে, কিছু রুলস না জানা, মানে তারা না জানার কারণে। আজকে সেই এরকম কিছু রুলস নিয়ে আমাদের এই ক্লাসটা ওকে চলে আমরা শুরু করি আমাদের এই ক্লাসটা। আপনারা দেখতে পাচ্ছেন ইফ যুক্ত সেন্টেন্স। আমাদের প্রথম রুল যে ই প্লাস প্রথম ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ ইফ যুক্ত প্রথম ক্লজটি যদি, এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি, এটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, আমাদের যে অপর ক্লজ যেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি, সেই ক্লজটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পরে শ্যাল, উইল বা ক্যান বা মে ওর মাস্ট ইউজ করতে পারি, দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ আমাদের ইফ যুক্ত প্রথম ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের ক্লজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সাম্পলে ইফ ইট রেইনস, এটা ইট রেইনসটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা উই শ্যাল নট গো বলছি, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে কমপ্লিট করছি। এখানে যদি রুলসটা না জানতাম, আমরা শ্যাল যে আসবে সেটা অবশ্যই জানতাম না। এরপরে এক্সাম্পলটা আমরা দেখতে পাই ইফ হি ওয়ান্টস, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এরপরে সেন্টেন্সটা আমরা কমপ্লিট করছি ফিউচার ইনডিফিনিট টেন্স, আই শ্যাল হেল্প হিম। তাহলে আমরা আইজেক এখানে শ্যাল বসবে বা উইল বসবে বা ক্যান বা মে বসবে, এটা কিন্তু আমাদের রুলস জানা কারণে কিন্তু আমরা এখন বলতে পারছি। আশা করি তোমরা বা আপনারা সবাই এটা বুঝতে পারছেন। একবারে আপনাদের যে প্রবলেমটা এতদিন ছিল সেটা সলভ হয়ে গেল। ওকে, আমরা ইফ যুক্ত আরেকটা রুলস দেখি। আপনারা দেখতেছেন ইফ প্লাস প্রথম ক্লজ ফার্স্ট ইনডিফিনিট, অর্থাৎ ইফ যুক্ত প্রথম সাবঅর্ডিনেট যে ক্লজ সেটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে থাকে, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট টেন্স বা ফার্স্ট ফর্মে থাকে, আমাদের অপর যে ক্লজটা আসবে অর্থাৎ যে প্রিন্সিপাল ক্লজ, সেখানে সাবজেক্টের পরে আমাদের ওড বা কোড বা মাইট আনতে হবে। এখানে শ্যাল, উইল বা ক্যান ইউজ করা যাবে না, কারণ আমাদের ইফ যুক্ত সেন্টেন্সটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্টের পরে যদি ভার্বের ফার্স্ট টেন্স থাকে বা ফার্স্ট ফর্ম থাকে, আমাদের পরের সেন্টেন্সে গিয়ে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে গিয়ে অবশ্যই সাবজেক্টের পরে ওড বা কোড বা মাইট আনতে হবে, দেন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে থাকবে। আমরা এক্সাম্পল দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ইফ হি কেম, এখানে কেমটা কিন্তু ফার্স্ট ফর্মে আছে, সো এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এরপরে সেন্টেন্সে আমরা আই ওড গো বলছি, এখানে যদি আমি আই উইল গো বলতাম তাহলে আমাদের কি হয়ে যেত, এটা রং হয়ে যেত সেন্টেন্সটা। সো আমরা কি করতাম না, প্রপারলি আনসারটা করে আসতে পারতাম না, প্রপার মার্কও আমরা পেতাম না। এখন আজকে যখন আমরা জানলাম যে ইফ যুক্ত প্রথম ক্লজটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, তখন আমাদের পরের ক্লজটা বা প্রিন্সিপাল ক্লজটা হয়ে যাবে সাবজেক্ট প্লাস ওড বা কোড অর মাইট। হ্যাঁ, ওড কোড বা মাইট করতে হবে, দেন ভার্বের বেস ফর্ম করতে হবে। এরপরে এক্সাম্পল দেখতে পাই ইফ দে ওয়ান্টেড এখানে ফার্স্ট টেন্স, দেন এরপরে আমরা উই উড হেল্প হিম, এখানে আমরা ওই উইলের জায়গায় কি বসেছি, এখানে ওডটা বসেছি। তাহলে আই এম শিওর আপনারা এটাও ক্লিয়ার হয়ে গেলেন। হ্যাঁ, এরপরে আমরা আরেকটা রুলস দেখতে পাচ্ছি, তাও এটা ইফ যুক্ত। সেখানে আমরা দেখতে পাচ্ছি ইফ যুক্ত প্রথম ক্লজটা ফার্স্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সটি সাবজেক্টের পরে হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকলে এটা আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স বলি। তখন আমাদের যে প্রিন্সিপাল ক্লজ বা অপর যে ক্লজটা আসবে সেখানে সাবজেক্টের পরে আমাদের ওড হ্যাভ বা কোড হ্যাভ বা মাইট হ্যাভ আনতে হবে, দেন এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতে হবে। আমরা জানি মডেল ভার্বের পরে বি অথবা হ্যাভ থাকলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়। সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওড হ্যাভ বা কোড হ্যাভ বা মাইট হ্যাভ যখন আসবে, এরপরের যে ভার্বটা আসবে তাকে ফার্স্ট পার্টিসিপল করতে হবে। এরপরের বাকি যে অংশটা থাকবে সেটা আমরা যুক্তিসঙ্গত শব্দ দিয়ে আমাদের অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সেন্টেন্স মিনিংস বুঝে আমাদের কি করতে হবে, বাকি অংশটা আমাদের ফুলফিল বা কমপ্লিট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ইফ আই হ্যাড সিন হিম, এটা
আই হ্যাড সিন হিম, এটা ফার্স্ট পারফেক্ট টেন্স। তখন আমরা প্রিন্সিপাল ক্লজটা আমরা লিখলাম বা কমপ্লিট করতে চাচ্ছি, সেখানে আমরা আই কুড হ্যাভ ইউজ করছি, দেন এরপর টেলটাকে টোল্ড করছি হিম দ্য নিউজ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানে আমাদের ইফ যুক্ত প্রথম সেন্টেন্সটা ফার্স্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে আমরা যে প্রিন্সিপাল ক্লজ অপর যে ক্লজটা লিখছি বা কমপ্লিট করছি অপর যে ক্লজটা, সেখানে আমরা কিন্তু সাবজেক্টের পরে কুড হ্যাভ ইউজ করে দেন টেলের ফার্স্ট পার্টিসিপল আমরা টোল্ড ইউজ করছি, দেন বাকি অংশটা ফিল আপ করছি। তাহলে আমরা ইফ যুক্ত তিনটা রুলসে কিন্তু ক্লিয়ার, ঠিক আছে? যে স্টুডেন্ট আই এম শিওর আজকের ক্লাস থেকে আমাদের যে ইফ যুক্ত সেন্টেন্সের সম্পর্কে একেবারে খুব একটা ভালো ধারণা পাইছি। আমাদের ইফ যুক্ত প্রথম ক্লজটা প্রেজেন্ট টেন্স হলে পরের ক্লজ ফিউচার ইনডিফিনিট, প্রথম ক্লজটা ফার্স্ট টেন্স হলে পরের ক্লজ সাবজেক্টের পর ওড কোড বা মাইট ইউজ করতে হবে। ইফ যুক্ত প্রথম ক্লজটা ফার্স্ট পারফেক্ট হলে এর পরের সেন্টেন্সে গিয়ে আমাদের ওড হ্যাভ বা কোড হ্যাভ বা মাইট হ্যাভ এনে বারবার ফার্স্ট পার্টিসিপল করতে হবে। এই তিনটা জিনিস আমরা আজকের ক্লাস থেকে একেবারে ক্লিয়ার হয়ে গেছি। আমি শিওর আপনাদের এই ক্লাসটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ক্লাস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।